আপনি কি জানেন জাপানের এক ছোট্ট গ্রাম ওকিনাওয়ার মানুষরা পৃথিবীর সবচেয়ে বেশি দিন বাঁচে? কিন্তু এর পেছনে কি আছে? শুধু ভালো খাবার আর ব্যায়াম? না, তাদের জীবনের আসল রহস্য একটাই, তা হলো ইকিগাই। এই ইকিগাই শেখায় কিভাবে সুখী, শান্তিপূর্ণ আর দীর্ঘ জীবন গড়তে হয়। আপনার জীবনের আসল মানে খুঁজে পেতে চলুন শুনে নেই ইকিগাই বইয়ের অসাধারণ গল্প। চ্যাপ্টার 1, ইকিগাই, জীবনের উদ্দেশ্য। আমরা সবাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, কিন্তু কজন জানি কেন উঠি? জীবনের আসল কারণ কি? ওকিনাওয়ার মানুষদের কাছে এর উত্তর পরিষ্কার। তাদের জীবনের আসল উদ্দেশ্যই হচ্ছে ইকিগাই। এটা এমন এক জাদুকরী শব্দ যার মানে দাঁড়ায় আপনার জীবনের মানে। আপনার কাজ, শখ, পরিবার, বন্ধুত্ব সব মিলিয়ে যা আপনাকে খুশি রাখে, যে কারণে আপনি প্রতিদিন নতুন করে বাঁচতে চান। এটাই হলো আপনার ইকিগাই। আপনি কি নিজের ইকিগাই খুঁজে পেয়েছেন? চ্যাপ্টার 2, জীবনের রহস্য। জীবনে দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্ন তো আমাদের সবারই, কিন্তু শুধুমাত্র ডাক্তার আর ঔষধে কি সেই স্বপ্ন পূর্ণ হয়? ওকিনাওয়া গ্রামের মানুষদের উত্তর না। তাদের মতে জীবনে অবসর নেয়া মানেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তারা সবসময় ছোটখাটো কাজে ব্যস্ত থাকে। চা বানায়, বাগানে কাজ করে, বন্ধুদের সাথে গল্প করে। ছোট কাজগুলোই তাদের জীবনের সুখ, শান্তি আর দীর্ঘ আয়ু এনে দেয়। সুতরাং আপনার কাজ যত ছোটই হোক না কেন, সেটার জন্যই আপনি বেঁচে আছেন। এটাই তাদের জীবনের গোপন ফর্মুলা। চ্যাপ্টার 3, নিজের অনুভূতির সঙ্গে বন্ধুত্ব করুন। জীবনে আমরা সবসময় সুখের মুখ দেখি না। কখনো হতাশা, কখনো দুঃখ আমাদের ঘিরে ধরে। মনিটার থেরাপি বলে, আপনার আবেগ থেকে পালিয়ে না গিয়ে বরং সেটা গ্রহণ করুন। আপনার ইচ্ছা হচ্ছে না, মন খারাপ, তবুও এক ধাপ এগিয়ে যান। ধীরে ধীরে কাজ করুন, কারণ কাজই আপনার মনকে শান্ত করবে। এই পদ্ধতি ওকিনাওয়ার মানুষদের ভিতর থেকে শক্তি যোগায়। চ্যাপ্টার 4, ফ্লো, কাজের প্রেমে পড়ুন। আপনি কি এমন কোনো কাজ করেন যেটা করতে গিয়ে সময়ে হিসেব হারিয়ে ফেলেন? এটাই হলো ফ্লো স্টেট। জীবনের ইকিগাই খুঁজে পেতে হলে এই ফ্লো খুঁজে নিতে হবে। যে কাজ আপনাকে আনন্দ দেয়, যেখানে সময় আটকে যায়, সে কাজই আপনার ইকিগাই এর সবচেয়ে বড় অংশ। নিজেকে প্রশ্ন করুন, কোন কাজ করলে আপনি সময়ের হিসাব ভুলে যান। চ্যাপ্টার 5, ছোট ছোট সুখের মুহূর্ত। আনন্দ সবসময় বড় জিনিসে লুকিয়ে থাকে না। সকালে নরম রোদ, মায়ের বানানো এক কাপ চা, অথবা প্রিয় মানুষের সঙ্গে হাঁটাহাঁটি, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। ওকিনাওয়ার মানুষরা ছোট ছোট আনন্দ ধরে রাখে। আপনার দিনও এই ছোট ছোট মুহূর্তে সাজানো থাকলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। চ্যাপ্টার 6, বন্ধুত্ব এবং কমিউনিটি। একাকিত্ব আমাদের মন আর শরীর দুটোই দুর্বল করে দেয়। ওয়াকিনাওয়ার মানুষরা কখনো একা থাকে না। তাদের মোয়াই নামের ছোট কমিউনিটি থাকে, যেখানে একসাথে সুখ দুঃখ ভাগ করে নেয়। বন্ধুত্বের সঙ্গে সংযোগ থাকলে দুঃখ হালকা হয়ে যায়, আর এই সহজ সম্পর্কই জীবনের আসল সুখের চাবিকাঠি। চ্যাপ্টার 7, স্বাস্থ্যকর খাবার। হারা হাইচি হু, খাবার নিয়ন্ত্রণ মানেই স্বাস্থ্য নিয়ন্ত্রণ। ওয়াকিনাওয়ার মানুষরা একটা নিয়ম মানে, হারা হাচি বু, অর্থাৎ পেটের 80 ভাগ করে খেতে হয়, 100 ভাগ নয়। কম খাওয়া কিন্তু পুষ্টিকর খাও। এই সহজ অভ্যাসই তাদের সুস্থ ও দীর্ঘজীবী বানিয়ে দেয়। আপনার প্লেটে যত কম থাকবে, তত বেশি জীবন থাকবে। অর্থাৎ ওকিনাওয়ার মানুষজন ক্ষুধা লাগলে 100 ভাগ
খেয়ে ফেলে না। তারা পেটের ক্ষুধা রেখেই ৮০ ভাগ খাওয়া গ্রহণ করে। চ্যাপ্টার 8, নড়াচড়া এবং শরীরচর্চা। জিম না গেলেও শরীরচর্চা হয়। ওকিনাওয়ার মানুষ প্রতিদিন হাঁটে, বাগানে কাজ করে, শরীর সচল রাখে। চুপচাপ বসে থাকা মানে ধীরে ধীরে শরীরের মৃত্যু। নড়াচড়া বন্ধ মানেই জীবনের আনন্দ কমে যাওয়া। সুতরাং শরীরকে নড়াচড়া দিন, জীবন আপনাকে দীর্ঘ আয়ু দিবে। চ্যাপ্টার 9, সামলানোর কৌশল। জীবনে ঝড় আসবেই, কিন্তু সমস্যা থেকে পালিয়ে নয়, সমস্যার মুখোমুখি হয়েই জীবন গড়তে হয়। ওকিনাওয়ার মানুষ জানে জীবনের ঝড়, দুঃখ, কষ্ট সবসময় ক্ষণস্থায়ী, কিন্তু যদি আপনার ইকিগাই থাকে, তাহলে এই ঝড়ও আপনাকে হারাতে পারবে না। সাহসী মনই হলো শান্তিপূর্ণ জীবনের আসল চাবিকাঠি। চ্যাপ্টার 10, নিজের ইকিগাই খুঁজে নিন। শেষ প্রশ্ন, আপনার ইকিগাই কি? আপনি কোন কাজ করলে সময়ের হিসেব ভুলে যান? কোন কাজ আপনাকে তৃপ্তি দেয়? কোন কাজে আপনি নিজেকে হারিয়ে ফেলেন? সেই উত্তরগুলোই আপনার জীবনের ইকিগাই। আপনার ইকিগাই খুঁজে বের করুন, তাহলে জীবন হবে অর্থপূর্ণ, সুখী আর দীর্ঘ। অর্থাৎ ইকিগাই আপনাকে শেখাবে জীবন কখনোই পারপাসলেস হয় না। আপনার কাজ, শখ, ভালোবাসা সবই মিলে গড়ে তুলবে আপনার ইকিগাই। আজই খুঁজে নিন আপনার জীবনের আসল মানে। এই অডিও সামারিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী কোন বইয়ের সামারি চান সেটাও লিখতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।